জমিটা চাইবো, সেই জমিটাই কিনতে পারি? হ্যাঁ বলেছিলাম। মনে আমি হরিশঙ্কর মুখার্জির বাড়িটা কিনবো। তুই চাস আমি নার্সিংহোমে ফোন করে বলি যাতে টাকা না নিয়ে অপারেশনটা করে দেয়? হ্যাঁ হ্যাঁ মনি। উনি তোর কে হন রে? তোমাদের কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। দূর চাই, কোন ওষুধটা খাবো সেটাই তো বুঝতে পারছি না। সবই ঝিলিক জানে। তোমাকে অতগুলো টাকা জোগাড় করে দিতে হবে না মনি, শুধু তুমি ওদের বলো যেন ওরা অপারেশনের ব্যবস্থাটা করে দেয় মনি। তুমি ফুলকিকে বলছিলে না যাদের সঙ্গে এতদিন ধরে আছিস এবার এই লোকজনের সঙ্গে তাদের চিনতে পারলি না? তুমি চিনতে পেরেছো বিদিশা? তুমি তো ফুলকির থেকে অনেক বেশি দিনের বাড়িতে আছো, চিনতে পেরেছো এ বাড়ির লোকজনকে? তুমি যদি ওদের চিনতে না পারো ফুলকি চিনবে কি করে? তুমি তো তবু এ বাড়ির বউ। হ্যাঁ আমি তো এ বাড়ির কেউই না, এটাই তো বলবে তোমরা। নসিত, তুই তো সত্যি এ বাড়ির কেউ নোস। সেটা তুই মুখে বারবার বললেও মনে মনে স্বীকার করিস না যে তুই এ বাড়ির কেউ নোস। যদি স্বীকার করতিস তাহলে যার দয়াতে তুই এ বাড়িতে আছিস তাকে এভাবে অস্বীকার করতে পারতিস না। সে যখন নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন তুই তোর জেঠির সঙ্গে এইভাবে। আর বিদিশা তুমি দেখো বাবা, দেখো তুমি কিন্তু অকারণে এক্সাইটেড হচ্ছ। এই তুই কি তৈরি হয়েছিস নীল? কেন এরকম পাল্টে গেছিস? তুই তো আমার মতো ছিলি, কেন পাল্টে গেছিস নীল? অকারণে এক্সাইটেড হয়ে পড়েছিস না? অকারণে। তোর মেজো কাকি আজকে নার্সিংহোমে ভর্তি বলে তুই এরকম নির্বিকার হয়ে রয়েছিস। সেই মেজো কাকি যে তোর জামা কেনা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করেছিল, আমি বিল্টুর জামা এনেছিলাম তোর আনতে পারিনি, সেই জন্য মেজো কাকি তোর জন্য জামা নিজে কিনে এনে তোকে পরিয়েছিল, সেই মেজো কাকি। পারতিস নীল? তোর মায়ের যদি আজকে এরকম হতো তুই এরকম নির্বিকার থাকতে পারতিস? তোমাকে বলিনি তার কারণ তুমি দয়ার সাগর, তুমি ঠিক টাকা জোগাড় করে দিতে, তাই জন্যই তোমাকে খবর দিইনি। কারণ আমি আমার নিজের স্বার্থ দেখেছি। এটা কি কোনো দোষের? এর স্বার্থ দেখেছো বিদিশা? চমৎকার, নিজের স্বার্থ দেখেছো। আর আমি তোমাকে আর নীলকে এ বাড়িতে রেখে নিশ্চিন্তে বাইরে কাজ করতে গেছি কার ভরসায় জানো? আমার বাবার ভরসায়। বাবার ভরসায় গেছি আমি, কারণ আমি জানতাম যদি আজকে প্রতিমার জায়গায় তোমার এরকম অসুস্থতা হতো তাহলে বাবা মুখ বুঝে সহ্য করতে পারতেন না। আমাকে যদি খবর দিতে না পারতেন, আমি যদি এসে না পৌঁছতে পারতাম, তাহলে প্রতিমার চিকিৎসার জন্য বাবা যা যা করেছে তোমার চিকিৎসার জন্য তাই তাই করতেন। এ বাড়িতে বিক্রি করে দিতেন বাবা, বাড়ির মায়া করে আগলে বসে থাকতেন না। বাবা কিন্তু প্রতিমাকে আর তোমাকে কোনোদিন আলাদা করে দেখেন না বিদিশা। তোমার দুর্ভাগ্য যে আলাদা হয়ে গেছো তুমি। দরকার ছিল না, কোনো দরকার ছিল না উঠোনে এই ছোট্ট পাঁচিলটা দেওয়ার। তোমার চোখের পর্দায় পাঁচিল বিদিশা। চোখ বন্ধ করলে তুমি আর কাউকে চিনতে পারো না, কিচ্ছু জানতে পারো না।
আমি একটা কথা তোমাদের বলে রাখছি, পরিষ্কার করে শুনে রাখো, প্রতিমার এই অসুস্থতার জন্যে তোমরা যা যা করেছো আমার কিচ্ছু বলার নেই। আমি এবার যা যা করব সেটাতে বাধা দেওয়ার চেষ্টা করো না বিদিশা, তার ফল কিন্তু ভালো হবে না। মমতা, বড় বৌমা, মমতা, কোথায় গেলে তুমি? মাসি, তৃপ্তি মাসি, কি হচ্ছে? ড্রাইভারকে বলো তো গাড়ি বার করতে, আমি বেরোবো। আর ঝিলিককে বলো চোখের জল মুছে রেডি হয়ে নিতে, আমরা নার্সিংহোমে যাব। ঝিলিক তো সে তখনই বেরিয়ে গেছে। দিয়ে গেল মানে? হয়তো নিজেই কি হলো, থামলি কেন? বলো। ঝিলিক নিজেই নার্সিং হোমে চলে গেছে, তাই তো? আসলেও ভরসা করতে পারেনি। ভেবেছি আমি যদি নার্সিং হোমে অপারেশন করার কথাটা না বলে দিই তখন, ওই জন্য নিজেই বলতে গেছে। তুমি তো ওই মহিলার অপারেশনের জন্যই যেতে চেয়েছিলে, তা ও না হয় নিজে গিয়ে সে কাজটা করলো। তবু আমি নার্সিং হোমে যাব। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি, আমাকে সত্যি ঘটনাটা বলেনি। অনেক কিছু জানার জন্য আমাকে নার্সিং হোমে যেতে হবে। তুমি বলো ড্রাইভারকে গাড়ি বার করতে। শুনুন, আপনি কি লাহিয়া তো কোথায় জানেন? দেখিনি তো। লাহিয়া তো, আরে ঝিলিক, লাহিয়া তুমি কি ওই পেশেন্টটাকে দেখাইলে? আরে আমি তো আইসিইউ থেকে আসছি, কন্ডিশনটা ডিটোরিয়েট করছে, এক্ষুনি অপারেশন করা দরকার। দিদি ভাই, লাহিয়া দাদু, দিদি ভাই, লাহিয়া দাদু, তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করো, ওনাকে তুমি বাঁচাও। লাহিয়া দাদু, ওনাকে তুমি বাঁচাও। আমি তো সেই চেষ্টাই করছি রে দিদি ভাই, আর সেই জন্যই তো অপারেশন থিয়েটারে যাচ্ছিলাম। ওরা টাকাটাও জমা দিয়ে দিয়েছে।
ওরা টাকাটা দিয়ে দিয়েছে? আপনি এসেছেন খুব ভালো হয়েছে ম্যাডাম। কেন গো? আজ যে পেশেন্টের অপারেশন হবে সেই পেশেন্টের বাড়ির লোক ম্যানেজমেন্টের কাউকে সমানে খুঁজে যাচ্ছে, একটু দরকার আছে বোধহয়। কেন? কেন খুঁজবে না ম্যাডাম? ম্যানেজমেন্ট যদি ওদেরকে এতগুলো টাকা না দিত তাহলে কি ওরা অপারেশনটা করতে পারতো? ম্যানেজমেন্ট? তোমায় ছাড়া ঘুম আসে